ক্লাস 4 এর রিভিশন লেসন করছিলাম। রিভিশন লেসনের আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি নম্বর 7 থেকে শুরু করব। দেখো অ্যাক্টিভিটি নম্বর 7টা একটু কিন্তু মানে বুঝে পড়তে হবে। অ্যাক্টিভিটি নম্বর 7টা কি আছে ভালো করে দেখো। অ্যাক্টিভিটি নম্বর 7 রয়েছে হু অ্যাম আই, মানে আমি কে। তোমাদের বের করতে হবে আমি কে, ঠিক আছে? তো দেখো একটা করে দেওয়া আছে, ভালো করে দেখো। আই হ্যাভ, তোমাদের হ্যাভ এর ব্যবহার শিখিয়েছিলাম না, যে কারোর কোনো কিছু থাকা, ঠিক আছে? তাহলে আই হ্যাভ আমার আছে। ইয়েলো, ইয়েলো মানে কি বলো? হলুদ। এন্ড ব্রাউন, ব্রাউন মানে কি বলো? খয়েরি রঙের কি? স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ। কিসে? অন মাই বডি, আমার শরীরের ওপরে। বোঝা গেল এইটুকু? তারপরে দেখো আই ইট মানে আমি খাই। ফ্লেশ, ফ্লেশ মানে কি বলো দেখি? কাঁচা মাংস। কাঁচা মাংসকে বলা হয় ফ্লেশ, আর রান্না করা মাংসকে বলা হয় মিট। কি বলা হয়? মিট, ঠিক আছে? পিপল ফাইন্ড, লোকেরা খুঁজে পায়। মি মানে আমাকে, লোকেরা আমাকে খুঁজে পায় ইন দা ডিপ ফরেস্ট। ডিপ মানে গভীর, ফরেস্ট মানে বন, আর ইন আছে মানে মধ্যে। তাহলে গভীর বনের মধ্যে আমাকে লোকেরা খুঁজে পায়। হু অ্যাম আই, আমি কে বলো? অ্যান্সার হচ্ছে টাইগার, অর্থাৎ বাঘ। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের হু অ্যাম আই বের করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, হ্যাঁ, খুব পড়ে পরীক্ষায় এগুলো। দেখো কত দূর আছে দেখেন একবার। হ্যাঁ এইটা। তাহলে আমরা এখান থেকে দেখব। দেখো দেখো বি থেকে শুরু করব, খুব ভালো করে দেখো কি হতে পারে। আই অ্যাম, আমি হচ্ছি দ্য কিং। কিং মানে কি বলো? রাজা। অফ দ্য এনিম্যালস, কাদের রাজা? এনিম্যালস, পশুদের রাজা। তোমাদের পশুদের রাজার গল্প শুনিয়েছি না? তাহলে আমি হচ্ছি পশুদের রাজা। আই হ্যাভ, আমার আছে এ মেন। মেন মানে কি বলবে? কি? কেশর। দেখবা কেশর কারো কোনো কোনো পশুর থাকে, যেমন ঘোড়ার থাকে কেশর, উপরে লোম থাকা, উপরে গায়ের একটু বেশি লোম থাকা, ওটাকে কেশর বলা হয়। আই রোর, আমি গর্জন করি। আর রোর কে কে করে? টাইগার করে আর লায়ন করে। কিন্তু টাইগার আর লায়ন তো করে, কিন্তু এখানে বলছে আই অ্যাম দ্য কিং অফ দ্য এনিম্যালস, আমি পশুদের রাজা। বলো আমি কে? লায়ন। লায়ন, একদম। তাহলে এখানে আমাদের উত্তর হবে লায়ন। লায়ন, হু অ্যাম আই? লায়ন। নম্বর সি দেখো, ভালো করে লক্ষ্য করো। আই ইট, আই ইট মানে কি? আমি খাই। গ্রাস মানে ঘাস, তাহলে আমি ঘাস খাই। আই গিভ, আমি দিই। মিল্ক মানে দুধ, আমি দুধ দিই। আই ব্লিড, এখানে বলে দিয়েছে দেখো, আই ব্লিড, আমি ভ্যা ভ্যা করি। ব্লিড, ঘাস তো অনেক খাই, অনেকেই খায়। দুধও অনেকে দেয়, ছাগলেও দুধ দেয়, ভেড়াতেও দুধ দেয়, গরুতেও দুধ দেয়, কুকুরেও দুধ দেয়। সে কুকুরের দুধ আমরা খাই না, কিন্তু কুকুরেও দুধ দেয়। তাহলে এখানে ভেড়া হবে, কারণ ব্লিড আছে। বুঝতে পেরেছ? ব্লিড না দিয়ে মু দিলে কি বলতে বলো? মু দিয়ে। একদম, ভেরি গুড। দেখো এখানে মু পরীক্ষা আসতে পারে, মু, তাহলে মু হলে কাউ হয়ে যেত। বুঝতে পারলে ব্যাপারটা? এভাবে মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো ডি এরটা। সব জায়গায় শব্দ থাকবে না হয়তো, কিন্তু এই যে এগুলো একই। দেখো গরুর ক্ষেত্রেও কিন্তু মিল্ক দেয়, মিল্ক দেয়। গ্রাস, তারপরে খায়, ঘাস খায়। গরুও ঘাস খায়, গরু তোমার দুধ দেয়, কিন্তু গরু ব্লিড করে না, মু করে। তাহলে মু মনে রাখলে তোমার হয়ে যাবে। ঠিকই বলেছ। ডিএটা দেখো, আই কাম আউট ইন দ্য ডার্ক। দেখো আমি কাম আউট মানে বেরিয়ে আসা, আমি বেরিয়ে আসি। ইন দ্য ডার্ক মানে অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আই ক্যান মানে আমি পারি। ফ্লাই মানে কি করতে? উঠতে পারি। আই হুট, দেখো হুট মনে রাখিও, হুট কার ডাক? প্যাঁচার ডাককে হুট বলা হয়। হুট, HOOT, হুট। তাহলে আমি হুট করি, মানে আমি হুট করে ডাকি। তাহলে হু অ্যাম আই? আমি হলাম প্যাঁচা। ইংরেজি কি বলো? আউল। আমি হলাম আউল, ঠিক আছে? তোমরা যখন লিখবা তখন এইভাবে লিখবা, আই অ্যাম, বলো দেখি, আউল লিখবা, অ্যান আউল। আই অ্যাম অ্যান আউল। বুঝতে পেরেছো? এখানে হবে আই অ্যাম এ শিপ, আই অ্যাম এ কাউ, আই অ্যাম এ লায়ন। এখানে আই অ্যাম অ্যান আউল। অ্যান কেন বসালাম? কারণ ও আছে, হ্যাঁ, একজন অর্থে বসালাম, সেই জন্য অ্যান বসালাম, এই কারণে ও আছে বলে। দেখো ইয়েরটা দেখো, আই ইট, আমি খাই। মিট, মিট মানে কি বলো? মাংস খাই। আই ওয়াক, ওয়াক মানে কি করি? লেজকে নাড়ানো। আই ওয়াক মাই টেল, আমি আমার লেজ নাড়াই।
মাই বেবি ইজ কল্ড, আমার বাচ্চাকে বলা হয় পাপ্পি। কার বাচ্চাকে পাপ্পি বলা হয়? কুকুরের বাচ্চাকে। তাহলে হু এম আই? আই অ্যাম এ ডগ, আমি হলাম একটি কুকুর। বলো, বোঝা গেল? আই এম এ ডগ, বুঝতে পেরেছো? তারপরে দেখো এফেক্টটা দেখো, আই হ্যাভ, আমার আছে, এ হিউজ বডি, বিশাল একটা শরীর। আই অলসো হ্যাভ, আমার আছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক কার সুরকে বলা হয়? হাতির সুরকে বলা হয় ট্রাঙ্ক। বুঝতে পারছো? এখানে তোমাদের বলেই দিচ্ছে ট্রাঙ্ক। মাই ক্রাই ইজ কল্ড, মানে আমার ডাককে বলা হয় ট্রাম্পেট। তাহলে হাতির ডাককে কি বলা হয়? ট্রাম্পেট। হু এম আই? আই অ্যাম, কি হবে? এ না অ্যান? অ্যান এলিফ্যান্ট, কারণ এলিফ্যান্ট ই দিয়ে শুরু, তাই না? তাহলে আই অ্যাম অ্যান এলিফ্যান্ট, আমি হলাম একটি হাতি। জি এটা দেখো, আই হ্যাভ ওয়েভড ফিট। ওয়েভড মানে কি বলো দেখি? যে ফিটের মধ্যে তোমার ওই দেখবা হাঁস বা মুরগির যে তোমার পাগুলো আছে, পাতা লাগানো, পাতা লাগানো, ওটাকে বলা হয় ওয়েভ ফিট। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলের যে তোমার প্ল্যান্ট বা চারা গাছ রয়েছে সেগুলিকে খাই। তাহলে হু এম আই? আমি কে? ডাক। তাহলে আই এম এ ডাক। আই এম, বলো, হ্যাঁ আই এম এ ডাক, ঠিক বলেছো, আই এম এ ডাক। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের তোমার। আচ্ছা ডাক, ডাকটা কি বলো দেখি? পাতি হাঁস, মেয়ে হাঁস। ছেলে হাঁস হলে কি হতো? ড্রেক হতো, ড্রেক। ডাকের ছেলে হতো কি? ড্রেক। এগুলো শিখিয়েছি তোমাদেরকে, শিখিয়েছি না আগে? ডাকের হতো ড্রেক। ওগুলো থাকলে বারবার যদি দেখো না, ওগুলো পরীক্ষায় বারবার আসে, মানে মেল ফিমেল গুলো আসে। তাহলে এটা কি হবে? ডাকের ইয়ে হবে তোমার ড্রেক। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নম্বর কত বলো? 7 হয়ে গেল। আচ্ছা এবার চলে এসো অ্যাক্টিভিটি নম্বর 8। খুব সহজ, খুব সহজ, তোমাদের পরীক্ষায় পড়ে এগুলো। অ্যাক্টিভিটি নম্বর 8 কি আছে দেখো? তোমাদেরকে অড অন আউট পড়িয়েছিলাম, অড বের করা শিখিয়েছিলাম, পরীক্ষার আগে শিখিয়েছিলাম অড বের করা। অড মানে কি? আলাদা, যেটা সকলের মধ্যে থেকে আলাদা, ঠিক আছে? অড বের করা মানে আলাদা বের করা, আলাদা কিছু। যেমন দেখো এরপরে পরে তো এগুলো বলছি তো, দিল্লি, দিল্লি একটা রাজধানী, দিল্লি একটা তোমার বড় সিটির নাম। কলকাতা একটা সিটির নাম। ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম। পাটনা একটা সিটির নাম। চেন্নাই একটা সিটির নাম। কিন্তু ওয়েস্ট বেঙ্গল কি? আলাদা, একটা রাজ্যের নাম, সে ওয়েস্ট বেঙ্গল আলাদা। বুঝতে পেরেছো? এইভাবে বাকিগুলো দেখো। টাইগার মানে কি বলো? বাঘ। বিয়ার মানে ভাল্লুক। ফক্স মানে শেয়াল। ভালচার মানে শকুন। উল্ফ মানে নেকড়ে। বলো কোনটা আলাদা? ভালচার। কেন ভালচার কেন আলাদা? শকুন উঠতে পারে, শকুন উঠতে পারে, আর বাদ বাকি কেউ উঠতে পারে না। তাহলে এখানে ভালচারের মাথায় টিক দিতে হবে। বুঝতে পেরেছো? ভালচার মানে শকুন। আর এখানে দেখো টাইগার বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স শিয়াল, এবং উল্ফ নেকড়ে বাঘ, এরা কেউ উঠতে পারে না, কিন্তু ভালচার বা শকুন উঠতে পারে। এবার দেখো এগ্রেট। এগ্রেট বল, এগ্রেট মানে কি? এগ্রেট মানে হচ্ছে না চিল্লা, এর মানে হচ্ছে বক, এক ধরনের বক, ঠিক আছে? এক ধরনের বক, মানে বড় বক হয়। দেখ হ্যাঁ বলছি, হেন মানে কি বল? মুরগি। প্যারট মানে কি? তোতা পাখি। পিজন মানে কি? পায়রা। আর উঠতে পারে সব পাখির নাম এগুলো। আর স্কুইরেল মানে কি? কাঠবেড়ালি। এটা হচ্ছে তোমার কাঠবেড়ালি পাখি নয়, তাহলে এটা হচ্ছে তোমার ওট। এইটা বল দেখি, এটা এটা সবাই ভুল করে। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। ইঙ্ক হবে না। দেখ দেখ ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। মিল্ক তরল পদার্থ, দুধ। ওয়াটার, ওয়াটার জল, তরল পদার্থ। সিরাপ তরল পদার্থ, সিরাপ তরল পদার্থ না। ইঙ্ক মানে কালি, কালি দেখেছিস? তরল পদার্থ হয়, ঠিক আছে? তাহলে ক্রিমটা দেখবি কেমন হয়? গালে মাখিস কি তরল নাকি চ্যাটচেটে? চ্যাটচেটে। তাহলে ক্রিমটা কি হবে? এটাই হবে তোমার কি? হ্যাঁ হ্যাঁ, তো হাততালি দাও সবাই পুষ্পার জন্য। হাততালি। সোমানি বলেছে তো, সোমানির জন্য হাততালি। আচ্ছা এবার দেখো ভেসেল। ভেসেল মানে কি? ভেসেল মানে নৌকা। শিপ মানে জাহাজ। বোট মানে ছোট নৌকা। স্টিমার মানে নৌকা। আর ভ্যান মানে জানো তো? ভ্যান মানে যেগুলো, হ্যাঁ এগুলো সব জলে চলে দেখো। আর এগুলো দেখো ভ্যানটা চলে, ভ্যানটা হবে তোমার। আর করাবো, শরীরটা খারাপ হচ্ছে। আচ্ছা দেখো অ্যাক্টিভিটি 9 চলে এসো। হ্যাঁ এইটা দেখো, দেখো অ্যাক্টিভিটি 9 এসো। দেখো অ্যাক্টিভিটি 9টা একটু বুঝো। হ্যাঁ 9টা বুঝতে হবে, একটু একটু বোঝার চেষ্টা কর। কেমন? দেখবা যদি সাবজেক্ট তোমার প্লুরাল নাম্বার হয়, একের বেশি হয়, হ্যাঁ একের বেশি যদি হয়, আর এখানে যদি অপশন থাকে, ভার্বের দুটো অপশন থাকে,
একটা থাকবে এস যোগ করা অপশন, আর একটা এস যোগ না হওয়া অপশন, ভার্বের অপশন ওটা। তাহলে সাবজেক্ট যদি একের বেশি হয় আর যদি ভার্বের অপশন থাকে, তাহলে যেটা এস যোগ হয়েছে সেটা হবে না, যেটা এস যোগ নয় সেটা হবে। বোঝা গেল? বোঝা গেছে পুষ্পা? শুনছিস মন দিয়ে? শুনছিস? সাবজেক্ট একের বেশি হলে যেটা এস যোগ নাই সেটা হবে। যেমন ধর আমি বললাম বার্ডস, বার্ডস মানে এক না একের বেশি? ফ্লাই বলবো না ফ্লাইজ বলবো? ফ্লাই বলবো না ফ্লাইজ বলবো? ফ্লাই বলবো। বোঝা গেল? উল্টোটা যদি হয়, একটি পাখি যদি হতো তাহলে কি করতাম? যদি হতো এরকম যে এ বার্ড একটি পাখি, তাহলে কিন্তু ফ্লাইজ হতো, ঠিক আছে? এস বা আই এস যোগ হতো, এইটা হতো। বোঝা গেল কিছু? আচ্ছা এবার দেখ, এখানে আছে উই মানে আমরা, তাহলে একের বেশি, তাহলে আমরা এখানে এস যোগ করবো না, এই ভার্বে এস যোগ করবো না, আমরা সিটাকে চয়েস করবো। বোঝা গেল? এবার এখানে চলে আই ট্রামস, দেখ তো এখানে এস যোগ আছে কিনা? তার মানে এটা এক না একের বেশি, তার মানে এটা এক না একের বেশি। এই ট্রামস আছে, তার মানে এইটা এই সাবজেক্টটা একের বেশি আছে, তার মানে এখানে রানী হবে, এখানে এস যোগ করা যাবে না। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখ, এবার এগুলো তো মানের সময় বলতে হবে। উই ক্যান বা ক্যান নট, হ্যাঁ এখানে কি লেখা আছে? উই ক্যান বা ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। আমরা শুধুমাত্র কলকাতাতেই ট্রাম পাই না। ট্রাম গাড়ি কি শুধু কলকাতাতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না? পাওয়া যায়। তাহলে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, না উই ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা? ক্যান নট হবে। আমরা যদি অনলি আছে বলি, শুধুমাত্র কলকাতাতেই পাওয়া যায় না, অন্য জায়গাতেই পাওয়া যায়, এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়। দেখো এটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো। দ্য হুগলি রিভার, দ্য হুগলি রিভার, দ্য রিভার হুগলি কটা নদী? একটা, একটা নদী না? হুগলি রিভার একটা। তাহলে এবার বলো এখানে এস যোগ হবে কি হবে না? এটা এখানে হবে, এখানে হবে, এখানে একটা হলে হবে, ভার্বের সঙ্গে এস যোগ হবে, এটা মেইন জিনিস এখানে। দেখো দা রিভার, ওই নদীটার কথাই বলছে, একটা রিভার, তাহলে একটা নদী হলে এখানে এস যোগ হবে, এখানে এস যোগ হবে। কিন্তু যদি রিভার্স থাকতো, একের বেশি নদী হতো, তাহলে উল্টোটা হতো, মানে এস যোগ হতো না, যেটা সেটা দিতাম। বোঝা গেল? তার মানে কি এটা এই সাবজেক্ট একের বেশি কখন হয়? যখন এক এস যোগ হয়। তা সাবজেক্ট যখনই একের বেশি হবে মনে রাখবা, যেমন রিভার মানে কি? রিভার মানে নদী, আর নিচে লিখলাম রিভার্স, রিভার্স। আমাকে বল এই দুটোর মধ্যে কোনটা এক আর কোনটা একের বেশি? এক নম্বরেরটা কি? এক, আর দু নম্বরেরটা একের বেশি। এবার দেখ এখানে একটা যেহেতু আছে, তা আমরা ফ্লো করব না, আমি একটা সেপারেট নিলাম, সেপারেট, সেপারেট, ঠিক আছে? এখানে লিখলাম সেপারেট, সেপারেট, এই দুটোই লিখলাম। এবার দেখ এখানে রিভার আছে একটা, তাহলে এখানে যোগ করবো, ভার্বের সঙ্গে যোগ করে দেবো। এখানে রিভার্স আছে, তাহলে এটাই থেকে যাবে, কোনো যোগ করবো না। এখানে দেখ দা রিভার আছে, নদীটি একটি, তাহলে এখানে যোগ করবো। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস কি পারিস না? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপরে দেখো এইটা করার এমন কিছু দরকার নাই, তোমরা নিজের মতন করে নেবে তোমরা। হ্যাঁ মনে রাখবে এগুলো। টেল মানে কি বলো? লেজ। প মানে কি? থাবা, থাবা, পায়ে থাবা। লেগ মানে পা, ইয়ার মানে কান, আই মানে চোখ। এগুলো এমন কিছু ব্যাপার নয়, এগুলো মেলাতে বলছে যে বাঘের বিভিন্ন। দেখো এবার এইগুলো দেখো, তোমাকে বলছে টাইগার দিয়ে সেন্টেন্স বানাতে। হ্যাঁ বিভিন্ন রকমের সেন্টেন্স বানাতে পারো, নিজের মতন করে বানাতে পারো বাঘ দিয়ে। বলো কি বলতে পারো? এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটি বাঘ হলো বন্য প্রাণী। আচ্ছা বলো বাঘের, সেদিন বানাচ্ছিলাম, বাঘের 4টি পা আছে, তাহলে বাঘের আছে কি লিখবো? এ টাইগার, এ টাইগার হ্যাড, মানে একটি বাঘের আছে 4টি পা, তাহলে কি লিখবো? 4 legs, 4টি পা। হয়ে গেল এটা। এইভাবেই বাক্য বানাতে পারো। এক বলো, বলো কি বলছো? হ্যাঁ হবে তো, এইখান থেকে তুমি এইভাবে তুমি বানাতে পারো। হ্যাঁ তাও হবে, হ্যাঁ তাও হবে, খুব সুন্দর, ভেরি গুড। হ্যাঁ ইয়েস ভেরি গুড, হাততালি সবার জন্য, সোহানির জন্য হাততালি। না রাজা নয়, বাঘ, সিংহ রাজা, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো আমি লিখলাম কি? দেখো আমি লিখলাম এ টাইগার হ্যাজ 4 legs, এরকম ভাবে অনেক লিখতে পারো। যেমন আমি লিখে দিচ্ছি এ টাইগার হ্যাজ এ টেল, এক বাঘের একটি লেজ আছে। এ টাইগার হ্যাজ 2 ears,
বাঘের দুটি কান আছে। এ টাইগার হ্যাজ টু আইজ, বাঘের দুটি চোখ আছে। যা লিখবে তাই হবে, হয়ে গেল একটা। আর একটা আমি লিখছি দেখো, এ টাইগার ইজ এ ফিয়ার্স এনিম্যাল। ফিয়ার্স মানে কি? ভয়ঙ্কর, মারাত্মক প্রাণী। বাঘ হলো ভয়ঙ্কর প্রাণী, করতে পারো এটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বললে যে বাঘ মাংস খায়, তাহলে বাঘ মাংস খায়। এ টাইগার ইট, এ টাইগার কি করে? ইট, ইট মানে কি করে? খায়। কি খায়? ফ্লেশ, এখানে মিট লিখবে না, ফ্লেশ, কাঁচা মাংস, ফ্লেশ। এ ফেলি ওই লিখলাম তো, ফিয়ার্স এনিম্যাল, এটা হিংস্র, এটা মানে হিংস্র, ফিয়ার্স মানে হিংস্র। হ্যাঁ, আর দাগ আছে তাই তো, তাহলে কি লিখবে? এ টাইগার, দেখো, এ টাইগার হ্যাজ স্ট্রাইপস, স্ট্রাইপস মানে ডোরা কাটা যে দাগ তাকে বলা হয় স্ট্রাইপস। কোথায় আছে? অন হিজ বডি, এটা লিখতে পারো না লিখতে পারো, অন হিজ বডি, তার শরীরে ডোরা কাটা দাগ রয়েছে। এইভাবে তোমরা করতে পারো, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, এগুলো তোমরা করতে পারো। এবার দেখো অ্যাক্টিভিটি নম্বর 11B, এখানে কি বলছে যে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড মিলিয়ে করো। এটা করিয়ে দেবো, পারবে করতে? আচ্ছা, এক কাজ করো, এটা নিজেরা করো, অ্যাক্টিভিটি নম্বর 11 নিজেরা করো, এবং অ্যাক্টিভিটি নম্বর 12A এটা নিজেরা করো, দেখি কেমন পারো এটা করতে।